যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তনী। বুধবার দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার হিন্দল মজুমদার নামে এক প্রাক্তন ছাত্র। 1 মার্চ বিদেশের মাটি থেকে এই ধৃত প্রাক্তনী মন্ত্রীর গাড়ি ঘেরাও ও হামলার ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ। গ্রেপ্তার হিন্দল মজুমদার। স্পেনে বায়োমেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্সে নিয়ে গবেষণা। স্পেনে বসেই ব্রাত্য বসুর গাড়িতে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ। হোয়াটসঅ্যাপ মারফত হামলার ছক কষা হয় বলে দাবি পুলিশের। দিল্লি বিমানবন্দরে নামতেই তাকে গ্রেপ্তার করা হয়। ট্রানজিট রিমান্ডে হিন্দলকে কলকাতা নিয়ে আসার তোড়জোড় পুলিশের। হিন্দল মজুমদার যাদবপুরের একজন মেধাবী প্রাক্তনী। সেই জায়গা থেকে কেউ যদি কারোর সাথে কথা বলে এবং সেই চ্যাট দিয়ে কি প্রমাণ হয়, আগেও তো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে ভিত্তিহীন বলে কোর্ট থেকে তারা বেল পেয়ে গেছেন। এবং এই একই ঘটনায় বারবার করে যে হেনস্থা করা হচ্ছে এবং কতদিন পর, কোথায় ছিল এই পুলিশের তৎপরতা? এখানে একজন মানুষ সে দূরে বসে আছে, কার ফোন থেকে চ্যাট থেকে তার কি পেয়েছে তার বেসিসে এত উদ্যোগ নিয়ে গ্রেফতারি করা হচ্ছে। এখানে আমার মনে হয় এটার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আমি আর কিছু মনে করি না আছে বলে। যেখানে দিল্লি থেকে অন্য একটা রাজ্য থেকে গ্রেপ্তার হয়ে গেল একজন, এই সক্রিয়তাটা যদি আমাদের রাজ্যে দেখাতো তাহলে বোধহয় এত নারী আজকে ধর্ষিত হতো না। পুলিশ সূত্রে খবর, কোন জায়গায় বিক্ষোভ হবে, কিভাবে বিক্ষোভ দেখাতে হবে, এমনকি শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালানোর নির্দেশ দেন হিন্দল মজুমদার। সেদিন তো স্পেনে রয়েছে, সেদিন ওর তো এখানে থাকার কোনো ব্যাপার নেই। আমি জানি না কেন এটা হয়েছে, বাড়াবাড়ি হয়েছে, সেটা একটু বাড়াবাড়ি হয়েছে। আমাকে বললেই আমি ওকে নিয়ে যেতাম। আমি তো পুলিশের সঙ্গে অনেকদিন কাজ করছি, তো এলওএন না দিলেই হতো, আমাকে বললেই পারতো যে আপনি আপনার ছেলেকে নিয়ে আসুন, আমি নিয়ে চলে যেতাম। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর গ্রেপ্তারির বিরোধিতা করেছে যাদবপুরের শিক্ষক সংগঠন জুটা। বলা হচ্ছে নাকি সে ষড়যন্ত্র করেছে। জানি না যে হোয়াটসঅ্যাপ ফেসবুক এখানে লিখে কতটা ষড়যন্ত্র করা যায়। আসলে যারা প্রতিবাদ করছেন বা কথা বলছেন তারা এই রাজ্য সরকার বা যে কোনো সরকারের বিরুদ্ধে কথা বলছেন, সেই কথা বলা যাতে আটকানো যায় তার জন্য একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। ওর পরিবারে কে কি বলেছেন আমি জানি না। আমি বললাম তো, পুলিশের সঙ্গে ইনফ্যাক্ট আমার কোনো কথা হয়নি, পুলিশ আমাকে কিছু জানায়ও নি। তো এটা তো তারাই ভালো বলতে পারবেন। সত্যি আমি বলতে পারবো না। এটা আপনারা যখন একই দিকে বলেন যে আইনের মতো চলবে, আমি তাই তো বললাম যে আমার সমর্থনও নেই, আমার বিরোধিতাও নেই, কিছুই নেই, আমার কোনো বক্তব্যই নেই। 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার সম্মেলনে যোগ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই বিক্ষোভ দেখানো হয় যাদবপুরের পড়ুয়াদের তরফে। বেরোনোর সময় আচমকা শিক্ষামন্ত্রীর গাড়ি ঘেরাও করে বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। তখনই ব্রাত্যর গাড়ির ওপর চড়াও হয়ে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সেই ঘটনারই 5 মাস বাদে গ্রেপ্তার করা হলো হিন্দল মজুমদারকে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।